অনেক সময় বলি বর্তমানে কিছু আমাদের মতো হুজুরও আছে, এরা কিন্তু বিভিন্ন কায়দায় এদেরকে এক টেবিলে নিয়ে বিভিন্ন সময় বেপর্দা হইয়া তারপর চা নাস্তাও করে মিটিং এই পর্দা হুকুম খরচটাকে আমি করছি আলেন আল্লাহ করছে আমরা শুনবেন কথা বলেন আর এই পর্দা হুকুম আর কোনদিন হইতে হবে এইটা করে কেন ওই গোড়াঘাটে তালাশ করে দেখবেন দুনিয়া আমি আর বাজানদারকে বলবো শোনেন ভালো করে বসতে হবে, এই অন্তরের রোগগুলো দূর করতে হবে। দূর না করলে আপনি ভেসতে যাওয়ার আশা করলে ভেসতে যেতে পারবেন না। এলে আল্লাহ রাব্বুল আলামিন কালামের মিথ্যা হয় এগুলো দূর করার জন্য। আর আপনাদের সামনে আমি যে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা বেহেশতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? একটা কাজ হলো ঈমান আনা লাগবে, বলেন কি? আর দ্বিতীয় কাজ হলো নেক আমল করা লাগবে। বলেন 1 নম্বর, 2 নম্বর। এখন ঈমান কাকে বলে? ভালো করে বোঝা লাগবে। বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। এই বিশ্বাসটা থাকা লাগবে নির্ভেজাল, সত্য। কারণ অনেক মুসলমান দাবি করে ঈমানদার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক মুসল্লি নামাজ পড়ে আর ভিতরে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজ পড়ার জন্য জাহান্নাম। এর কারণ কি? মসজিদের ভিতরে যায়, নামাজের ভিতরে দাঁড় হয়, আযান কোরআনুল কারীম সূরা কিরাত তেলাওয়াত করে না, এই রুকুর ভিতরে যাইয়া তাসবিহ আদায় করে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যাইয়া তাসবিহ আদায় করে সুবহান রাব্বিয়াল আ'লা। কারণ কি? কাকে খুশি করে? কাকে খুশি করে? আল্লাহকে খুশি করার জন্য মসজিদে যায়, কিন্তু মসজিদ থেকে বের হইয়া দলের নেতা নেত্রীর সঙ্গে স্লোগান তোলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এদিকে সালাত করলে দেখবেন নামাজ পড়ে না, সুদ খায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জনগণের মাল লুটপাট কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করে মিথ্যা এমন ভাবে বলে মনে হয় রাত্রে দিন বানায়। আগে যদি মিথ্যা বলে একটু মুখে বাস না, ভুল কইছে? আর এখন তো মিথ্যে কথা বল মনে হয় যেন ওহিনা চলছে। আসতে পারে আল্লাহ মাফ করুক। আমাদের বরিশাল আমরা উদ্দেশ্যে বিব্রত করছে কাশীপুরে সাক্ষী না চলছে, সবাই কাশীপুরে সাক্ষী, কাশীপুরে সাক্ষী বলছে। কাশীপুরে বলে একটা লোক আছে বুঝলে, ওরা বলে মিথ্যে সাক্ষী, টাকা দিয়ে মিথ্যে সাক্ষী। এখন একটা লোক মাথা রয়েছে এমন করে যাই সাক্ষী বানাইছে। সাক্ষী তো দেবে আগে বলে জনের সামনে যখন সাক্ষী পেত কোরআন শরীফ মাথার মধ্যে দিয়ে রয়েছে, এখন নেই কোরআন শরীফ মাথার মধ্যে সাক্ষী পেত। হিন্দু হইলে ওই অপভারত, মহাভারত, এইবারে রামায়ণ কি আছে না, ওদের ওগুলো দিয়ে সাক্ষী পেত। আচ্ছা এখন ওরা তো তার পয়সা সাক্ষী দেওয়ার জন্য কি জানো আমার মাথার কোরআন শরীফ ওটা বুঝছে ওইটা একটা সার বইলেন তা আমি গেছিলাম বাজার করার জন্য, বাজার করে ডালা ছিলেন তো ডালা ডালা ওই সাজি কোনো সাজির ভিতরে বাজার নিয়েছে, নিয়ে মাথার ভিতরে নিয়ে দেখতে হঠাৎ চিৎকার করতে আমি দৌড়িয়ে গেলাম, দৌড়িয়ে গেছে দেখি সার, এই ওই যে সার আমি খেই আমি সাজিতে থেকে মাথা থেকে নামাইয়া ঠিকই আমি দেখলাম অমুকে অনেক করতেছে ওকে মাথা বেড়েছে
ওই যে আমি সাজুটা মাথা থেকে নামাইছি, এই কথা বলে কোরআন শরীফ মাথা থেকে নামাই গেছে। কথা ভালো করে বলছে, অর্থাৎ তখন ভয় পাইতো কোরআন শরীফ মাথা নিয়ে নিচ্ছে কোনো কে, এই জন্য কোরআন শরীফ নিচে তার সাজুটা নিচে রাখছি, কোরআন শরীফ রাখছি, এই কথা তোমাকে করতে হবে। এইগুলো চাকরি বলে চাকরি কথা বলছে। আর বর্তমানে যে মিথ্যে বলে আমার অনেক খই হবে। ছোটবেলায় দেখছি আম্মা খই গাছ লোকজন মহিলাকে কিনবে, তোমার না কত তোমার ডাল রাখতে রাখতে আছে, আর এই পুরো পাতিলকে এরকম মুড়ি গাছ বুঝলেন, মিথ্যা খই হবে মুখেও ইমান থাকতে তো পারবো। ঠিক না নাকি? এই কথা বলতে চাইছিলাম যে নামাজ পড়ে তার জন্য কি, তার জন্য কি, এই জন্য আমার পাঠানকে বলবো ইমানটা হইতে হবে নির্ভেজাল, স্বচ্ছ, পরিষ্কার। কেমন স্বচ্ছ? সংক্ষেপ বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরন বলছেন আমিনু কামা আমানান নাস, তোমাদের ইমানের ধরন হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল। এই কবরের যাত্রীরা সাহাবায়ে কেরামদের ইমান কেমন ছিল ইতিহাস পড়লে দেখবেন বাজান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার ভিতরে নীল নদী প্রতি বছর শুকিয়ে যাইত। আগে একটা যুবতী সুন্দরী মেয়ে নীল নদীর ভিতরে যখন জবাই করা হইতো, নীল নদীর পানি জারি হইত, আর ওই পানি এত জরুরি, এত প্রয়োজন, মানুষ পানি খাইয়া জীবনকে বাঁচায়, ওই পানি দিয়া ফসল হয়, মানুষ খাইয়া ফসল বাঁচে। নীল নদী যখন মুসলমানদের একটা এসে গেল, নীল নদীর নিয়ম অনুযায়ী শুকাইল। শুকাবার পরে নিয়ম হলো যুবতী একটা মেয়েকে জবাই করা। ইসলামে জায়েজ আছে? কালকে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, পানি থাকলে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, ফসল হয় না। আমাদের যুগ যুগ হইতো, আল্লাহ মাফ করুক, হয়তো ফতুয়া বের হয়ে যেতে যে লক্ষ লক্ষ মানুষের জীবন আগে না ছাড়া খাবে, একটা যান যায় যান দেখ তৈরি সবাই দিতে। তাদের ইমান কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না লিল্লাহি, কি বলছো? তাহলে একটা মেয়ে জবাই যাওয়ার মধ্যে নীল নদীর পানি আসা যাওয়ার ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এই কথা বললে তিনি নীল নদীর কাছে চিঠি লেখে, এ নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। নীল নদীর ভিতরে চিঠি ফালাইতে ফালাইতে কথার কথা দেরি, ফালানোর সঙ্গে সঙ্গে আইসা চতুর্দিক থেকে নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো ইমান, এর নাম হলো ইমান। শোনেন, আল্লাহ মাফ করুন, হাদিসের মধ্যে আছে ৭৩ জনের মধ্যে ৭২ জন লোক জাহান্নামী, একজন ১০০০ লোকের মধ্যে ৯৯৯ জন জাহান্নামী, একজন। একই জিনিসটা বড় কঠিন না? আসতে পারা ইমান হওয়া লাগবে কি? মুখ খুলে বলেন কি? আবার কন কি বেজার? আমাকে আমাদের সবাইকে তো অভিযান করুন। আর দ্বিতীয় নাম্বার বলছিলাম আমলে সালেহ, নেক আমল। আমল মানে কাজ, নেক মানে ভালো কাজ। প্রথম ইমান, এরপরে ভালো কাজ, এই দুইটা যদি করা যায় আমার মালিক ঘোষণা করছে এটা শ্রেষ্ঠ। ঠিক কিনা? আল্লাহর বান্দারা সন্তানে মা বোনেরা, নেক আমল ভালো কাজ কোনটা? আমরা সর্বনয় আল্লাহ বলি এই কাজ যদি আপনারা করতে পারেন
তাহলে নাজাত পেয়ে আল্লাহ জান্নাত পেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কি বলি না বলি না কথা হয় না? আবার দেখবেন এই আক্রোশী, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজবান্ডা, তারাও তো একটা আমলের কথা বলে না, ভুল করছি? বলে কি বলে না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারাও একটা আমলের কথা কয় না? তাবলীগ জামাত, জামাত ইসলাম, সারসিনা, ফুরফুরা, জৈনপুর, আরো আরো, এরাও একটা আমলের কথা বলে না? আমরা সর্বনীয় লড়াও। এখন ন্যাক আমল কোনটা? একটা মাপকাঠি দিই, মাপকাঠিকে মনে রেখে এই মাপকাঠির উপরে ভিত্তি করিয়া ন্যাক আমল কোনটা, কোন ন্যাক আমল না, এই বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে শিক্ষা দেয় না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেয় কি দেয়? মাবুদ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। দোয়া করি না, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কোন পথে, কোন সিরাতাল মুস্তাকিম আল্লাহ শিক্ষা দেয়। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালা। এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? আল্লাহ নিজে আবার পরিচয় দেয় কোরআনে অন্য আয়াতে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই কিন্তু মাপকাঠি। বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকীনদের আমল, বলেন শুহাদা কিরামদের আমল, বলেন তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের আমল। এইটি হলো নেককার। এটা কি? এখন বাজানদেরকে বলবো, সর্বনয়ালারা যে আমলের কথা বলি সাহাবা কিরামদের আমলের সঙ্গে মেলে কিনা? যদি মেলে নেক আমল, যদি না মেলে পুরো নেক আমল না। আসতে বলে সারসিনিয়ালারা কি বলে, জৈনপুর কি বলে, জামাতে ইসলাম কি বলে, এই নেক আমল কিন্তু সাহাবা কিরামদের আমলের সঙ্গে কি করতে হবে? মিলান লাগবে। নাহলে কিন্তু বাজানো আমল করবা, কষ্ট করবা, কিন্তু নেক আমল হবে না। এটা বুঝলেন না? এখন আল্লাহ বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, তার আসার কোনো কারণ নেই? আছে না? আছে না? আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ পাঠাইছেন কেন? বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছে উস্তাদ হিসাবে। আসতে পারে এখন উস্তাদের ছাত্র লাগবে না? আল্লাহ হাবিবের 100 থেকে 1.5 লক্ষের কাছাকাছি ছাত্র ছিল, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। তাদেরকে বলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে আমল শিখিয়েছেন। আসতে বল, আল্লাহ হাবিব নিজে তাদেরকে আমল শিখিয়েছে। শোনেন, সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবিঈন। কি বলা হয়? এই আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু তাবিঈ ছিলেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখছেন, এজন্য তাবিঈ বলা হয়। তাহলে বোঝা গেল আমার ব্যক্তিগত জীবন সূরা সিরাত কিভাবে সাজাতে হবে, এই যে আল্লাহ হাবিব সরাসরি তাদেরকে সাজিয়েছে। বলে তাহলে তাদের আমলটা কি? নেক আমল। বলেন নেক আমল। কি আমল? নেক আমল। নেক আমল। এই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যারা এই আমল করবে তাদের আমল এখন এই মাপকাঠির উপরে ভিত্তি করিয়া মিলে গিয়া তার কারণে একটা মন করে দিয়ে আর যদি দেখা যায় কিছু করিয়ে মনে ভেসতে দেখতে চায় কোরআন হাদিস অনুযায়ী দেখতে পারবেন না। আমি মনে ভুল বলছি, আমি ভুল না বললে যেহেতু ভেসতে যাইতে চাই তাহলে তো আমাদের সমাজের ভিতরে বাজারের ভিতরে মালামাল যখন ওঠে তখন বিভিন্ন ধরনের খারাপ ভালো মন্দ মিলেই যারা বিক্রি করে তারা তো বলে আমার মাল তো ভালোই,
খারাপ তো কেউ বলি বলে বলে আরে বলি, কিন্তু আপনার আমি যে কেনবো বললি কেনবে যাচাই বাছাই করে কেনা এর কারণ আছে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতে ৭৩ জন হবে, এর যে ৭২ জন ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী হবে, একটা হলো বেহেশতি হবে। তাহলে তো ভেজাল আছে মন চাইলে যেরকম সে সেরকম চলা যাবে মন যেরকম সেরকম চলে হইলে পশু মানুষ চলতে পারবে না, মানুষ চলতে পারবে শোনেন যারা পাগল মাথা ঠিক নেই, এই পাগলের উপরে কোনো ভালো মন্দ বিচার আছে নাই করবেন না, ঠিক নেই। এই জন্য আর কোনো হিসাব নিকাশ নাই, সব নাই গুণও নাই, কিন্তু আপনার আমার প্রেম ঠিক আছে, কোনো যে অন্যায় করি ছাড় পাওয়া যায় তুই ভালো মানুষ, তোর সব সুস্থ মাথাও ঠিক আছে, তুই যে বসো না ধর্মকর আছে না নাই। অনেকে আবার কয় কি হুজুর আমি হুজুর মূর্তি এত বল আমরা তার কাছে আমরা বলি আচ্ছা বাজারদেরকে বলি এই আল্লাহ তোমার খবর হুজুর যাবে না, তোমার খবর একটু হুজুর হুজুর মাথায় দোষটা পাই দিয়ে তুমি বাঁচতে পারবা না, তাহলে হুজুর গভীর বেজাল এই কথা বলেন না, সর্বনয় না বলে যান না তো যান না, সর্বনয় না বলে আমার ছোটবেলা ৭ বছর মনে আছে একটা চোর দ্বারা বসে চোর দেখলে মনে আল্লাহ খাস বলি এই সুন্দরী দাঁড়িয়ে পাস করলে টুপি এরপরে পাগড়ি কান্দের দিচ্ছি লম্বা বড় সুন্দর একেবারে মনে হয় যেন আল্লাহ তারা বসে চোর, তারা বসে কি ব্যাপারটা কি ও চিন্তা করছি এই পরিবেশের ভিতরে চুরি করতে হবে, এই লেবার সুযোগ ধরা ছাড়া চুরি করা যায় না, কথা ঠিক না ভুল? তাহলে শোনেন ইহুদিরা ছাড়া খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র ওরা কিন্তু বলছে না, ওরা অনেক ইমাম সাজায়, অনেক আলেম সাজায়, অনেক পীর সাজায়, অনেক কিছু সাজাইয়া তোমার আমাকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করে। এই জন্য তুমি আর আমি হুজুর হুজুর 3 দিন বাঁচতাম, কিন্তু কোনো হুজুরে দোষ দিয়ে বাঁচা যায় না, অমুকে দোষ দিয়ে বাঁচা যায় না, তোমার কবরের উত্তর তোমার দেওয়া লাগবে না, আমার কবরের উত্তর আমার দেওয়া লাগবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো নেকামল নেকামলের নমুনা হবে কাদের বলে এই ভুল করিয়েন না, আল্লাহ আমাকে সবাইকে মাফ করে দিন। অনেকে আবার বলে হুজুর চরমনে যাবো কি, চরমনে গেলে কষ্ট বলে হ্যাপি বলে হুজুর ঘুষ খাওয়া যায় না, হ্যাঁ মানা করে সুদ খাওয়া যায় না, হুজুর হ্যাঁ মানা করে, হুজুর ব্যাপারটা চলা যায় না তাও মানা করে, হুজুর তারিখে কামান যায় না তাও মানা করে, হুজুর একটু এই চিত্র বিনোদন ভিতরে করবো একটু মেয়েদের গাড্ডা মাথা মারবো করবো একটু দৌড়বার করে ভিতরে শিখে একটু চিত্র কত কাজটা কামি হুজুর হ্যাঁ মানা করে, চরমনে যায় না। আমি একটা কথা জিজ্ঞেস করি দাদা এই কথা কি আমি বলছি চরমনে কি নিজের কোনো কথা কয় না, সেইটা বলতেছে আমি কঠোর না সহজ এত আমাদের বিষয়, এই বিষয় হলে বলবেন আল্লাহ আল্লাহ রসুলের একটা কথা আছে, এই আমরা যে কষ্ট মনে করি আসলে আমাদের কোনো কষ্ট যদি কষ্ট হইতে আমরা দাঁড়িয়ে রাখলাম কেমন কথা কয় না, এই কষ্ট হলে নামাজ পড়ি কেন, কষ্ট হলে আমরা জমাকাই দেখি পাবে, কষ্ট হলে আমরা আল্লাহ হুকুম তৈরি করে চলার চেষ্টা করি কেমন করি, তাহলে বুঝতে এর মধ্যেও মজা আছে, নামাজের মধ্যেও নামাজ মে ক্যা মজা হয় সির ঝুকা কর দেখলো, জিকির মে ক্যা মজা হয় শাকির সে পুছিও, শাকে গুল মে ক্যা মজা হয় বুলবুলু সে পুছিও, আমার মালিকের জিকিরে কি মজা নামাজে কি মজা, জমিদার রওনা করছে গোলাম মিয়া, বাজার জমিদার তো বড় শৌখিন মানুষ, কিছুদূর হাঁটার পরই জমিদার বলতেছে গোলাম একটু বিশ্রাম করবো তারপর সামনে যাবো, গোলাম বলে হুজুর ঠিক আছে একটু বিশ্রাম করার পরে তারপর সামনে যাবো, ওদিকে নামাজেরও সময় হয়ে গেল,
গোলাম তো নামাজ পড়ে, জমিদার শৌখিন মানুষ, সে তো নামাজ নামাজের ধারেও নাই। কথা বলেন না? এখন গোলাম বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, একটু নামাজ আদায় করবো। জমিদার ঠিক করে মেরে বলে, গোলাম তুমি নামাজ পড়া কি পাইরা? তুমি তো গোলাম গোলাম রইরা, আর আমি যাতে নামাজ টামাজ পড়ি না, আমার কত বড় স্টেটের মালিক, আমার কত শান সহকার, আমার কত ক্ষমতা। গোলাম বলে, হুজুর পা ধরছি, আমাকে একটু সুযোগ জানান, একটু নামাজ আদায় ফিরে আসি। শুনে বলে, যা যা। তিনি বসে অপেক্ষা করে, গোলাম তো নামাজ পড়তে মাঝে গেল। সময় পর সময় যাও, গোলাম তো মসজিদ থেকে বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে, গোলাম কেন আসো না? অনেক সময় হয়ে গেল। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে আসতে দেয় না। গোলাম যখন এই কথা বলল, জমিদারের কথার কথা মাথা গরম হয়ে গেল, পায়ের মতো মাথায়। এত বড় কাজ আমার জমিদার স্টেটের মধ্যে আমার গোলামকে আটকে রাখতে পারে, এরকম সাহস কার? হাত পেতে মাসিদের কাছে গেল, যাইয়ে বলে, গোলাম তোকে কে আটকে রাখলো? গোলাম ডাক দিয়ে বলে, হে আমার হুজুর, হে আমার মালিক, যেই মালিক, যেই মাহবুব, যেই মাওলা, যেই আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় নাই, ওই মালিক, ওই মাহবুব আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর বান্দারা, পর্দায় মা বোনেরা, নামাজের ভিতরে কি শান্তি আমার মালিক রাখছেন। নামাজ না পড়লে বুঝানো যায় না আমার মালিকের জিকিরের মধ্যে কি মজা, ছাড়া কোনদিন বুঝানো যায় না। সুন্নাত তরিকা চলার ভিতরে কি মজা, এই পথে চলার পথিক ছাড়া কাউকে বুঝানো যায় না। বাজানদারি রাখার মধ্যে কি মজা, যারা দাঁড়িয়ে রাখছে তাদেরকে সারা বোঝানো যায় না। এই যে বাজানদেরকে বলো, পর্দারে মামনদেরকে বলবো, এক দাড়ি রাখার ভিতরে মজা, দাড়ি না রাখার মধ্যেও কিন্তু মজা। লম্বা লাগায় দেওয়ার মধ্যেও মজা, লম্বা লাগায় দেওয়ার মধ্যেও কিন্তু মজা। এক মজায় খুশি হয় আল্লাহ আল্লাহর রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান। কথা ঠিক না বেশি? ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, অনেকে সুন্নাতের গুরুত্ব দেন না, কিন্তু বাজান সুন্নাত হলো ফরজের বেড়া। পরীক্ষা করে দেখো, তুমি সুন্নতি দাঁড়িয়ে রাখছো, লম্বা জমা সুন্নতি গায়ে দেখছো, সুন্নতির টুপি মাথায় রাখছো, এমনকি পাগড়িও বাঁধছ। এই সূরাতে কেউ সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারে? এই সূরাতে কেউ ঘুষ খাইতে পারে? এই সূরত রাস্তার ভিতরে দেখে একটা মেয়ের সঙ্গে চলাচলি হাসাহাসি করতে পারে? মন চাইলেও পারে? যদি এরকম সূরতে কেউ সিনেমা হলের ভিতরে ঢোকে, সিনেমা দেখুন একদল আছে না, তুই যে হুজুর মতো তুই সিনেমায় আসছো, রাস্তার ভিতরে দাঁড়িয়ে দেখেন বিভিন্ন পার্ক, এমন আচরণ যা করতেও পারে না। রাস্তার ভিতরে আচরণ করতে পারবে? যদি কেউ এরকম কামটা করবে, তুই যে হুজুর মানুষ, কামটা করো কি? নফসের ব্যাপারে কোনো হুজুর নাই, খাজুর নাই। মনে করছেন আমরা হুজুর, আমার হুজুর সব কিছু মনে চায় না।
ও হুজুর কাছে বলে না, হুজুর কাছে মানুষ নেই। ও বলেছে কি হুজুর খাজুন নাই, তোমার যা মন চায় ও মন আমাদের চায়। আমরা মানুষ না, হ্যাঁ, কিন্তু সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়া রাখে। কথা ঠিক কিনা? এই জন্য শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে খরচ করতে চেয়ে বলে জেনার কাছেও হতে না, কারণ জানে ওখানে গেলে দেখতে পারবে না। বুঝে না, বুঝে না কোনটা ফেরতে পারবে, বান্ধি কোনটা ফেরতে পারবে, কোনটা পারবে মালিক বুঝে না, বুঝে কার এই জন্য বলছে কাছেও যাই ওঠে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, যারা ইমানদার ওই হাদিস তাদের কানের ভিতরে ভাঙবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হারাম মালে যার রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমার দুনিয়াও যদি তার পায়ের উপরে ফেলায় রাখা হয়, আল্লাহর ফজল কর্মে হারামের দিকে এক ইঞ্চি তো নজর যাবে না। ইমানদার সে কি আর সে তো এই হাদিস বিশ্বাস করছে। আল্লাহ রাসূল বলেন হারাম মালে যার রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। দুনিয়া যদি সব করিয়ে থাকে তারপরে তাদের প্রতি ফিরাতে পারবে না। সাহাবায়ে কেরাম থেকে পারছে না, তাহলে ইমান আনা লাগবে সাহাবায়ে কেরাম থেকে ধরুন। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কথা কিন্তু সংক্ষেপ। কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি পরিচয় দেওয়া আমি চলবো না এই পরিচয় কিন্তু খবরে চলে না। কারণ খবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। রব সম্পর্কে জিজ্ঞাসা করবে, ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে, আর আল্লাহর হাবিবকে দেখায় বলবেন মান হাযার রাজুল। এই তিন পুরুষের মধ্যে কোথাও পাইলে তুমি চরমনায় কিনা না পাইছে না সাসিয়া না পুরুলা না জন্তু না জামাত ইসলামী না সুরেশ্বর না না আছে না দুনিয়াগুলি না কিন্তু না আছে না। এই কবরের যাত্রীরা যারা মানুষ, যারা ইমানদার, তারা বিশ্বাস করবে, তারা কিন্তু এই অনুযায়ী আমল করে আমল বাড়াবে আর ইমানকে মজবুত করবে। এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। তাদের ওই ইমান ভিতরে এসে গেছে। আল্লাহ রাসূল বলছেন দুনিয়া এবং দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া জিফাতু ওয়া তারিবুহা ফিলা। দুনিয়া চলে একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে। আল্লাহ রাসূল বলেন এরা দুনিয়ার কুকুরের দল। দুনিয়ার ভিতরে যত কিছু দেখে সর্বদা একটা মুর্দা। আপনার কাছে মুর্দার মূল্য আছে কি? কিন্তু বর্তমানে সিনেমার বাজার না, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, মেম্বার হওয়ার জন্য পাগল, এমপি হওয়ার জন্য পাগল, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। পাগল কইছি পাগল হয়ে যাবে না। এমপি মন্ত্রী যে করবে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলেন প্রধানমন্ত্রী যখন দুনিয়াতে আসছিল ল্যাংটানা কাপড় চোপড় নিয়ে, প্রেসিডেন্ট যখন আসছে ল্যাংটানা কাপড় চোপড় নিয়ে। তাই এর বিনিময় কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা সাধারণ জনগণ রাস্তার প্রতি বলছি। কবরে যাওয়ার পরে অনেক বাচ্চা ফকির হইয়া যাবে আর অনেক ফকির আল্লাহর কবরে করবে বাচ্চা হইয়া যাবে। দুনিয়াদার পাগল, ও দুনিয়ার পিছনে পড়লাম, কি জীবন শেষ করলাম। এই মাঝে মাঝে চক্ষু বন্ধ করো। হরিপুর গেছিলাম,
বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পর একদিন আমাকে বলে, হুজুর আরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, তাকে রাত্রে লাশ মরা ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাবার মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মাসিদের বারান্দা চালাইয়া রাখছে। যাদের জন্য জীবন শেষ করলো, রাত্রি ঠিক মতো রাত্র বলে নাই, ঘুমকে ঠিক মতো ঘুম বলে নাই, এই কামাই রোজগার কইরা যাদের জন্য সুন্দর বাড়ি করলো, ওর নিজের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। আমার বাগানদেরকে বলবো, কার পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? বাগান দেখছেন বাংলাদেশের বড় আল্লাহু আকবার এক ব্যাংকার বড় কোটি কোটি শত কোটি টাকার মালিক মারা যাওয়ার পরে সন্তানরা নিয়ে ওকে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। দুই ছেলে ওই বাপের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে, ওদিকে বাপের লাশ খুইলা ফাইটা পয়সা কন্দ হওয়ার উপকরণ, দাফন নাই, গোসল নাই, কায়দাও নাই। এলাকার লোকজন সাদা ধইরা তারপর তাকে দাফন করছে। অনেক এই সংবাদটা ফেসবুকে প্রচারিত। এই সন্তানরা তার সম্পদ নিয়ে মারামারি করে, আর ওদিকে ওর গোসলের খবর নাই, জানাজারও খবর নাই, মাটিরও খবর নাই। এই খবরের রাত্রি এই সম্পদ কার জন্য রাইখা সন্তান যদি দিনদার আল্লাহ না হয়, তুমি কবরে যেদিন থাকবা, তোমার কবরের পাশে যাইয়া দু চোখের পানি চাইয়া মালিকের দরবারে হাত উঠাইয়া দু চোখের পানি চাইয়া কাজ দেওয়ার দোয়া করবে, তাও কপালে জুটবে না। আর যদি তার সন্তান হবে, তখন দু চোখের পানি ছাইয়া মালিকের দরবারে কাজ দেওয়ার বলবে, মালিক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি আমি গত সফরে সিলেট থেকে আসলাম বাগান। আমি কয়েক বছর আগে যখন গেছিলাম, গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাই, একজন বলে, হুজুর অমুক করলো এই কবরস্থানে দাফন করছে, কিন্তু হুজুর তার সন্তান রাস্তার পাশে দাঁড়াইয়া রয়েছে, বাপের কবরের কাছে ধারেও আসে না। দুনিয়াদার পাগল, এই দুনিয়ার জন্য পাগল হইছ, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, কবরে রওনা করো। আমার দুনিয়ার মধ্যে একজন রাজত্ব করছিল, দুইজন মুসলমান, দুইজন অন্য জাতি, এর ভিতরে বাদশা সিকান্দার বাদশা তামাম দুনিয়ার বাদশাহী করলো। যখন ইন্তেকালের আগে ওসিয়ত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া আপনি একটু বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিল। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন নাকি গেল, গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইল, আর বাইরে শহর ঘুরায়। যারা বুঝে না দেখছ, আজীবন বাচ্চা আমাদের থেকে খাস এবং ট্যাক্স পেল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আসে নয়, খাস এবং ট্যাক্স চায়। বলে বোখারা তোরা তো বোঝো নাই, বাচ্চা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল আমার হাত বাহিরে ঘুরাইয়া স্থাপন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, তামাম দুনিয়ার মানুষেরা আমি বাচ্চা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। আমার দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই দিতে পারলাম না।
বড় বড় ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাবা আলোক হইয়া মন খুঁজে যাও। বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলে আমরা যে সূর্য দেখতেছি দুনিয়াতে 930 লক্ষ মাইল দূরে, যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে, মাথার ময়দান। এই সূর্য আমার মালিক, এক হাত বা হাত মাথার উপরে বুক হইয়া খাইয়া দেব। সবাইকে মাফ করিয়া সূর্যের তাপে কিয়ামতের ময়দান ফুল জ্বালার চামড়ার মতো লাল হইয়া যাবে। ঠাকুর নাই, জায়গা নাই, কোন গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, বাগান ঠান্ডার কোনো ব্যবস্থাও নাই। নাফরমান যারা ইমান ভেজাল নিয়া আমল না কইরা কিয়ামতের ময়দানে হাজিরা দেবা, ওই সূর্যের তাপে তাদের চালুটা কাজ শ্বাস করে খাইবে, মগজগুলা ভাঙে মতো উত্তাইয়া বাইরে করতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। আমি আল্লাহ শুনাইতেছি বাবা, দুনিয়ার পাগল আমার বাবারা, দুনিয়া মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মারা যায়। আল্লাহ বলে এত কষ্ট মৌত তালাশ করে আর কোনদিন পাবে না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস কইরা দেখো, আল্লাহ বলে যদি ইতিহাস কইরা দেখো, তাদের বিশ্বাসটাই এমন ভাবে ভিতরে জমছিল, যে এই গুনার কথা মনে পড়তো তারা পাগলের মতো ফুলা বানাবো, তাও চিল্লাইয়া কাঁদতো, মানুষের দরবারে নাচ চাইতো। আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো মালিক, আমি কেমনি একটা অন্ধকার কবরে একা থাকবো রে মালিক। তার কাছে মাওলার কবরে চলে গেছে। আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বন্ধুদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মালিকের দরবারে না বুঝা না বুঝা তাহার পরিমাণ গুণা কইরা থাকো, চোখের পানি চাইরা মালিকের দরবারে উঠাইয়া ডাক দিতে পারো আমার মালিক, না বর্ণ তোমার দরবারে আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে মোটেও দেরি করবে এবার এমন একটা দিন আসবে, এরপরে দরজা দিয়ে আমার আল্লাহ
মাকে দিয়ে চাইয়ে দেখে আপনার বন্ধুরা কিভাবে প্রাণ আল্লাহ বন্ধারা জোর করে কান্দে মারা গেলে চোখের ভিতরে পানি ছাড়া